আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, গতকাল শনিবার ছিল, গতকাল কিন্তু ভিএফএস গ্লোবাল বন্ধ ছিল। তো আজকে রবিবার, আজকে সরকারি একটা ছুটি, সরকারি আজকে একটা বন্ধের দিন, কিন্তু ভিএফএস গ্লোবাল মনে করছিলাম যে ভিএফএস গ্লোবাল হয়তো বা বন্ধ থাকবে, কিন্তু আজকে বন্ধ ছিল না। ভিএফএস গ্লোবাল অলরেডি খোলা ছিল, কিন্তু এম্বাসি বন্ধ ছিল। এম্বাসি থেকে কোনো প্রকার কার্যক্রম কিন্তু করা হয় নাই, শুধুমাত্র ভিএফএস গ্লোবালের যত সব কার্যক্রমগুলো এগুলো চালু আছে অলরেডি। আজকে ভিএফএস গ্লোবালে প্রচুর সংখ্যক পাসপোর্ট জমা প্লাস কালেকশনের জন্য গেছে। অনেক পাসপোর্ট আজকে জমা প্লাস কালেকশনের জন্য গেছে। এরা অলরেডি কিন্তু ভিসা টুকটাক পাইতেও আছে। তো সর্বশেষ আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস মিলায়া যতটুকু আমার কাছে নিউজ আসছে, দুপুর 12টা পর্যন্ত অলরেডি অনেক পাসপোর্ট কিন্তু কালেকশন হয়েছে, এগুলো ভিসাও পাইছে। তো একসাথে 4টা পাসপোর্ট ঢাকা নাফি টাওয়ারে একই সাথে তারা কালেকশন করছে এবং বের হয়েছে, তাদের পাসপোর্টে অলরেডি ভিসাটা লাগে গেছে। হয়তোবা আপনারা এই ভিডিওর থাম্বনেইলের ভিতরে আপনারা হয়তোবা দেখছেন, অথবা আমি কমিউনিটির ভিতরে একটা পোস্ট দিয়েছিলাম, ওইখানে হয়তোবা দেখছেন তারা ভিসাটা যে পাইছে। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আকারে বলতে গেলে আজকে যারা কালেকশন করতে এসে তারা টুকটাক ভিসা পাইতেছে। এদিকে চট্টগ্রাম আছে, সিলেট আছে, শুধু নাফি টাওয়ারেই না। জমার হারটাও কিন্তু বেশ, জমার রেশিওটাও কিন্তু বেশ ভালো। আবার এদিকে ফ্যামিলি ভিসা যে কালেকশনটা সেগুলোও কিন্তু ভালো। তো মোটামুটি আকারে বলতে গেলে সপ্তাহের শুরুতেই যে কালেকশনটা আনুমানিক বলা যায় ভালো একটা কানেকশন বা কালেকশন হইতেছে। তো মোটামুটি আকারে সর্বশেষ ঢাকা থেকে কালেকশন হয়েছে দুপুর 12টা পর্যন্ত প্রায় 60 থেকে 70টা পাসপোর্ট। জমার জন্য গেছে প্রায় 50 থেকে 60টা পাসপোর্ট। এদিকে ফ্যামিলি ভিসার জন্য গেছে প্রায় 20 থেকে 30টা পাসপোর্ট। এগুলো অলরেডি জমা দিতেছে, কালেকশন করতেছে, ফ্যামিলি ভিসা কালেকশন করতেছে। তো মোটামুটি আকারে ফ্যামিলি ভিসাও কয়েকটা পাসপোর্ট পাইছে 2024 এবং 25 সালের। এদিকে কিন্তু 23 সালের পরে আছে, 23 সালে এখনো পর্যন্ত নিউজ পাইনি যে তারা পাসপোর্টে ভিসা পাইছে। তো পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওয়ার্ক ভিসাই না, এর সাথে ট্যুরিস্ট ভিসা কালেকশন হয়েছে, স্টুডেন্ট ভিসা কালেকশন হয়েছে। এদের সর্বশেষ পরিস্থিতি, এরা ভিসা পাইছে কিনা অবশ্যই আমরা নেক্সট একটা আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেইখানে একদম টোটালি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আরেকটা বিষয়, সেটা হলো অনেক প্রশ্ন আপনারা করতেছেন যেগুলোর অ্যান্সার রীতিমতো আমার কাছে নাই, রীতিমতো আমি আপনাদেরকে দিতে পারতেছি না। তো সেগুলো অবশ্যই আজকে রাত্রেবেলা একটা লাইভ করা হবে। তো লাইভে আপনারা অবশ্যই জয়েন করবেন। ওইখানে আপনাদের যত খুঁটিনাটি বিষয়বস্তু আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট বক্স তো খোলাই থাকবে, ওইখানে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নগুলো অবশ্যই অ্যান্সার দেওয়া হবে। আজকে রাত্রেবেলা ঠিক 9টা থেকে 10টা এর ভিতরে একটা লাইভ করা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে রাত্রেবেলা একটা ভিডিও দিব, অথবা একটা কমিউনিটিতে একটা পোস্ট দিব। সেই পোস্ট অথবা ভিডিওর অপেক্ষায় থাকবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।